নবীজিকে ভালোবাসার একটা অর্থ হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া? কোন দুরূদ শরীফ? হ্যাঁ, বাপদাদার বানানো দুরূদ শরীফ না নবীজির শিখানো? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আপনার পরিবারের উপর কোন দুরূদ আমরা পড়বো, আমাদেরকে আপনি শিখায়া দেন। নবী সাহাবাদেরকে শিখায়া দিলেন, আমিও আপনাদেরকে শিখায়া দেই। বলেন আজকের পর নবীর শিখানো দুরূদের উপর আমল করবেন কারা কারা? আল্লাহ নবী বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না সবাই? এইটা পারেন। এইটা পাইরা আপনারা কেন বাপদাদার বানানো একটা দুরূদ পড়ে এরপরে জিলাপি আর সিন্নি নেন? কবে বুঝবেন? কবে বুঝবেন বলেন? নবী শিখিয়ে দিছে, এরপরেও কেন আপনি বাপদাদার বানানো দুরূদটা পড়েন? 50 বছর কি এরা ভুল করছে? হ্যাঁ, ভুল করছে। কারো যদি বলেন এটা তো ঠিক দুরূদ না, এটা বানানো দুরূদ, আমার দাদা কি ভুল করছে? জি, আমি আরিফ বিন হাবিব বলছি আপনার দাদা ভুলই করছে। আরে ভুল কি ভুল না? আপনার দাদা ভুল করছে। আমার আব্বা কি 30 বছর ভুল করছে? অবশ্যই ভুল করছে আপনার আব্বা। দোয়া করেন আপনার আব্বার আর দাদার যাতে আল্লাহ মাফ করে, দোয়া করেন। কিন্তু ভুল তো ভুলই। আপনার দাদা না, আপনার 14 গোষ্ঠী করে থাকলো ভুল, ভুল তো ভুলই। ভাই কথা বুঝে আসছে? নবীজির উপর দুরূদ পড়া। এখন নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার যদি কেউ দুরূদ পড়ে, কয়বার? একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দুরূদ পড়লাম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাযিল করে দেয়।